নমস্কার, আমি ডক্টর সেন আবার চলে এলাম আপনাদের কাছে। আজকে ইউরিক অ্যাসিড নিয়ে একটু বলি আপনাদের। বাঙালিদের কি ধারণা আছে জানেন, যে একটু পা ফুলে যায় তখনই দৌড়ে চলে যায় ইউরিক অ্যাসিড টেস্ট করতে। আচ্ছা, পা ফুলে গেলেই ইউরিক অ্যাসিড বাড়ে, এই ধারণাটা আপনাদের মাথায় কে দিয়েছে? কোনো ডাক্তার তো আপনাকে বলে দেয়নি নিশ্চয়ই। এগুলো আপনাদের নিজেদের পাকামো বলা হয়, তাই না? এটা সেটা আজে বাজে কিছু রিল স্ক্রোল করে ফেসবুক এটা সেটা দেখে আপনারা ভেবেছেন যে পা ফুলে গেলেই আপনাকে ইউরিক অ্যাসিড বেড়ে গেছে, টেস্ট করতে হবে। আচ্ছা, ইউরিক অ্যাসিড বেড়ে গেলে কমাতে হবে কি করে সেটা কি জানেন? ইউরিক অ্যাসিড বাড়লে আপনার পা ফুলবে না, এবং আঙুল দিয়ে প্রেশার দিলে পায়ের মধ্যে পা যখন সোলিং হয়ে যায়, ফুট সোলিং হয়ে গেলে দেখবেন একদম পুরো ডিম্পল হয়ে যাচ্ছে, টোল পড়ে যাচ্ছে পুরো। এইটা যদি লক্ষণ দেখে বাঙালি দৌড়াদৌড়ি করে, তারা ভাবে যে এটা ইউরিক অ্যাসিড বেড়েছে, কিন্তু ভুল কথা। ইউরিক অ্যাসিড বাড়লে ফুট সোলিং হবে না, পেন হতে থাকবে, এবং ইউরিক অ্যাসিড বাড়তে বাড়তে আপনার বুড়ো আঙুলটা আস্তে আস্তে বেঁকে যেতে থাকবে। এবং ওইটা বেঁকে যাওয়ার কারণ, মানে জুতো পরলে দেখবেন স্যুট হচ্ছে না, আপনার যে জুতো পরতেন, বুড়ো আঙুলটা বেঁকে গিয়ে ফুলে যেতে থাকে। কেন? ইউরিক অ্যাসিডটা ওই বুড়ো আঙুলের মাঝখানে গিয়ে ক্রিস্টাল আকার ধারণ করে, চিনির দানার মতো হয়ে যায়, পরে আঙুলটা আস্তে 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 বেঁকে যায়। মাঝে মধ্যে এটা বক্রতা দেখেন না কারো কারো বুড়ো আঙুল, ওটাকে বলা হয় গাউট। তাহলে ইউরিক অ্যাসিড বাড়লে ফুটের মধ্যে জয়েন্ট যেগুলি আছে সেগুলিতে পেন সৃষ্টি হবে, সোয়েলিং হবে না। ইউরিক অ্যাসিড বাড়লে সে মানুষ যদি নিজে ইনিশিয়েটিভ না নিয়ে কমাবার চেষ্টা করে তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। ঠিক, ইউরিক অ্যাসিড তৈরি হয় কি থেকে? কিডনির মধ্যে যে পিউরিন নামক একটি অ্যাসিড আছে, সেই অ্যাসিড থেকে ইউরিক অ্যাসিড তৈরি হয়, এবং বেশ কিছু প্রোটিন জাতীয় খাবার থেকে ইউরিক অ্যাসিডটা মানুষের শরীরে বেড়ে যায়। ইউরিক অ্যাসিডটা সাধারণভাবে পুরুষ মানুষদের প্রচুর বাড়ে, তারা বাইরে এটা সেটা খেয়ে বেড়ায়, এবং এখন ইদানিং দেখা যাচ্ছে প্রচুর মহিলাদেরও ইউরিক অ্যাসিড বাড়তে শুরু করেছে। নর্মাল বর্ডার লাইন 7, কিন্তু 7 থাকলে আপনার হবে না, মিনিমাম আপনাকে 3.5 থাকতে হবে, 5-এর নিচে থাকতে হবে, তাহলে আপনি ঠিক আছে। বর্ডার লাইন 7 বলে আপনি যদি দেখেন 6.5 আছে, তার মানে আপনার কিন্তু সেটা পরে ভোগাবে, এবং ইউরিক অ্যাসিডের প্রবলেম আপনি পড়বেন সেই সিগন্যালটা কিন্তু দিয়ে দেয়। আর 7-এর ওপরে প্রচুর মানুষ আছে যারা 8, 8.5, 9 ইউরিক অ্যাসিড নিয়ে ঘুরে বেড়াচ্ছে সারা বছর। কেন? এই খাওয়া দাওয়ার কন্ট্রোলটা করা হয় না বলে। যেমন ডিমের কুসুম, সয়াবিন, টমেটো, মুসুর ডাল, পুঁই শাক, পালং শাক, ঢেঁড়স, ছোলা, ছাতু, ফলের মধ্যে আম, পেয়ারা, আপেল, এবং সব থেকে বেশি ইউরিক অ্যাসিড এখন বাড়াচ্ছে খাবার মুড়ি থেকে। প্যাকেটিং যে মুড়ি বাজারে পাওয়া যাচ্ছে সেটা আর বালিতে ভাজা হয় না, মেশিনে যে মুড়ি ভাজা হয় তার মধ্যে ইউরিয়া অ্যাটাচমেন্ট করতে হয়। তাহলে সেখানে ইউরিক অ্যাসিড কেন বাড়বে না? যে খাবারটার মধ্যে ইউরিয়া দিয়ে দেওয়া হচ্ছে, আপনার কিডনির মধ্যে পিউরিন অ্যাসিডটা প্রচুর পরিমাণে তৈরি করে, যার ফলে ইউরিক অ্যাসিডটা বেড়ে যায়। এবারে এই ইউরিক অ্যাসিড বাড়া থেকে আপনাকে ভেবে নিতে হবে, যদি এটাকে কমাতে না পারেন, আগামী দিনে আপনার যে কিডনিটা ফেল হবে না কেউ বলতে পারে না। কিডনি ফেল হলেও হয়ে যেতে পারে, কারণ দীর্ঘদিন যাদের ইউরিক অ্যাসিড জনিত কারণে ভুগছেন, বেড়ে আছে, তাদেরকেই সব থেকে বেশি সাবধান হতে হবে এই ইউরিক অ্যাসিড বাড়ানো। তবে আমি কয়েকটা, এত দুশ্চিন্তা করার কিছু নেই, আমি ফেবোটাস খেতে বলবো না, আপনারা হয়তো খাচ্ছেন, তবে খুব সাবধান। প্রচুর পরিমাণে 100 হাজার হাজার অ্যালোপ্যাথি মেডিসিন প্রতিদিন এখন গভর্নমেন্ট থেকে ব্যান করে দিচ্ছে, সেটা নিশ্চয়ই খবর রেখেছেন আপনারা। আবার বিগত পরশু দিনে আরও প্রায় 500 থেকে 550 মেডিসিন ব্যান করেছে। তার মধ্যে আগেরটাই তো ছিল ক্লাভ্যাম 625, এখন আবার প্রেশারের মেডিসিন প্যান ডি, যেটাকে রোজ খেতেন, ব্যান করে দিয়েছে, স্যারিডন ব্যান। তাহলে এই ব্যান হয়ে যাওয়া মেডিসিনগুলো যদি কোনো দোকানে বিক্রি হচ্ছে জানেন, সরাসরি ভিজিলেন্সে জানান, কারণ এগুলো আপনার বাড়ির ছেলে মেয়ে, আপনার পরিবারকে কিন্তু আপনার মৃত্যু অবধি হতে পারে। অ্যান্টাসিড খেয়ে মৃত্যু হয়ে যেতে পারে, প্যান ডিতে এত ভয়ানক পদার্থ মেশানো ছিল। ঠিক, তো আমরা আসি ওষুধে, আমরা কিছু ঘরোয়া টোটকার মাধ্যমে বলে দিই, কারণ এগুলো
অসুখ না, ইউরিক অ্যাসিড বেড়ে গেছে মানে ইটস নট এ ডিজিজ, ইটস এ সিস্টেম ডিসঅর্ডার। যেটা নর্মাল ছিল সেই সিস্টেমটা একটু ডিসঅর্ডার হচ্ছে। তাই এই ডিসঅর্ডারগুলোকে নর্মালভাবে হোম রেমেডিসের মাধ্যমে কিন্তু ঠিক করে ফেলা যায়। নাম্বার ওয়ান, বহু বছর থেকে বলে আসছি, কুর্তি কলাই, কুলোত্র কড়াই। কুলোত্র কড়াই যদি রাতের বেলা 1 চামচ একটু ভেঙে নিয়ে আধ ভাঙা করে 1 গ্লাস জলে ভিজিয়ে রাখেন, সকালবেলা কাঁচা গ্লাসে জলে ভেজাবেন, দেখবেন জলটা ব্রাউন হয়ে গেছে। ঘুম থেকে উঠে ওটা খেয়ে নিন, ছেঁকে নিয়ে, অবশ্যই ছেঁকে নিয়ে, আপনার ইউরিক অ্যাসিড থাকবে না। এরপরেও যদি আবার গোখুরা চূর্ণ আছে, আপনি কুর্তি কলাই পাচ্ছেন না, সেটাকে আপনি ভিজিয়ে দিন 1 চামচ 1 গ্লাস জলের মধ্যে, সকালবেলা ছেঁকে নিন, দেখবেন ইউরিক অ্যাসিড ঠিক আছে। এবং জল খাওয়ার পরিমাণটাকে ঠিকঠাক রাখুন। আপনার যদি 30 বছর বয়স হয়, আপনাকে 3.5 লিটার থেকে 4 লিটার জল খেতেই হবে। যদি 50 বছর বয়স হয়, আপনাকে মিনিমাম 3 থেকে 3.5 লিটার জল খেতে হবে। আপনার যদি 60 বছর বয়স হয়, আপনাকে 2.5 থেকে 3 লিটার জল খেতে হবে। আপনার যদি 20 বছর বয়স হয়, আপনাকে অবভিয়াসলি 3 থেকে 3.5 লিটার জল খেতে হবে। এই যে অ্যাভারেজ, এটাকে ঠিকঠাক রাখা দরকার। এবং জল সেবন করার সিস্টেমটা বলে দিই, সূর্য থাকাকালীন যার 3.5 লিটার মেজারমেন্ট আছে, 3 লিটার জল খেতে হবে। হাফ লিটার তোলা থাকলো সূর্য ডুবে যাওয়া থেকে আপ টু রাত্রে শোয়া অবধি। যারা এই সারাদিন জল খায় না, সূর্য ডোবার পরে গিয়ে 2 লিটার 2.5 লিটার জল খেয়ে নেয়, তাদের এই বহুমূত্র রোগ তৈরি হয় এবং প্রোস্টেট প্রবলেম হতে থাকে আস্তে আস্তে পুরুষ মানুষদের জন্য। তাহলে কি কি খাবার খাবেন না, আর হোম রেমেডিজের মাধ্যমে কি করে ঠিক করে ফেলা যায় আপনাকে বলে দেওয়া হলো অলরেডি। আরও আছে পাষাণ ভেদি পাউডার কিনতে পাওয়া যায়, আপনি ঠান্ডা জলে ভিজিয়ে রাখুন, সকালবেলা সেবন করুন। আরও বলে দিই বরুণাধি, রাতের বেলা ভিজিয়ে দিন, এগুলো পাউডার রেডিমেড কিনতে পাওয়া যায়, সকালবেলা ছেঁকে নিয়ে জলটা খান। আমি কয়েকটা ক্লাসিক মেডিসিন বলে দিই, শাস্ত্রীয় ঔষধ লদ্রাসব, আসবর মধ্যে পড়ছে, 3 চামচ করে দিনে 2 বার খান, আপনার ইউরিক অ্যাসিড নর্মাল হয়ে যাবে। আরো বলে দিই উশিরাসব, এগুলো হচ্ছে ক্লাসিক মেডিসিনের মধ্যে। ট্যাবলেটে বলে দিই চন্দ্রপ্রভা বটিকা, কৈশোর গুগ্গুল, পঞ্চতৃণমূল, এগুলো সব আলাদা আলাদা। আরো বলে দিই সুতিকা বরণ, এরকম প্রচুর আছে। আমি যা বলে দিয়েছি একটা মানুষের ইউরিক অ্যাসিড ঠিক করার জন্য যথেষ্ট। এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে রিভিউ করে করে ওষুধের নামগুলো আবার লিখে নিন। আবার আসবো আমি নতুন কোনো টপিক নিয়ে। তবে হ্যাঁ, স্বাস্থ্যই সম্পদ। ব্যাংকে কত টাকা থাকলো সেটা বড় কথা না, আপনি সুস্থ আছেন কিনা সেটা বলেন। আপনার ব্যাংকের টাকা থেকে যদি আপনি বিছানায় কাতরান, অমন টাকার কোনো প্রয়োজন নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই মিলে সপরিবারে। নমস্কার।